হ্যালো ফ্রেন্ডস, জব অ্যালার্ট 24 আওয়ার্স চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজ Wbgdrb 2017 সালের রিক্রুটমেন্ট সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। তোমাদের কাছে একটি কথা, তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তা না হলে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমি আলোচনা করব সেগুলো তোমরা বুঝতে পারবে না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলটিতে সবার আগে বিভিন্ন রকম সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাছাড়া নানা রকম সরকারি চাকরির জন্য কোচিং দেওয়া হয়। তোমরা যারা আমার কথাগুলো শুনতে পাচ্ছ, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো বন্ধুরা, ভিডিওটির বিস্তারিত আলোচনা করি। বন্ধুরা, 2017 সালে 6000টি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি বার হয়েছিল। তোমরা হয়তো জানো। Wbgdrb বোর্ড তারপর 6000টি পোস্টের মধ্যে 5200টি শূন্যপদ নিয়োগ করেছিল, প্রায় 5200টি। তারপর Wbgdrb আরও প্রায় 800টি শূন্যপদ ওয়েটিং লিস্টে থেকে যায়। তারপর কিছু সংখ্যক শূন্যপদ ওয়েটিং লিস্ট থেকে নিয়োগপত্র দেওয়া হয়, প্রায় এটি 100 থেকে 200টি হবে হয়তো। আরও বাকি যে ওয়েটিং লিস্টের শূন্যপদগুলো ছিল সেগুলো কিন্তু শূন্যপদ হিসাবেই ওয়েটিং লিস্টে থেকে যায়, কিন্তু তাদের নিয়োগপত্র আজও দেওয়া হয়নি। আজকে জুন মাসের 3 তারিখ 2022 সাল, আর 2017 সালের রিক্রুটমেন্ট কিন্তু 2022, অর্থাৎ প্রায় 5 বছর হতে চলল, কিন্তু নিয়োগপত্র এখনও সম্পূর্ণভাবে শেষ হলো না। তোমরা যারা পাস করেছো কিন্তু তোমাদের নিয়োগপত্র দেওয়া হচ্ছে না, আমি বুঝতে পারছি তোমাদের মনের অবস্থা। তোমরা ওয়েটিং লিস্টে তোমাদের নাম রয়েছে, কিন্তু তোমাদের নিয়োগপত্র দেওয়া হচ্ছে না। তোমরা দিনের পর দিন অপেক্ষা করে আছো কবে তোমাদের আশার ফল মিলবে। তোমরা তাছাড়া অনেক আন্দোলন করেছো, নবান্ন, তোমরা ধর্মঘট বসিয়েছো, তারপরে নানা রকম টুইট, তারপরে সাংবাদিক সম্মেলন, মুখ্যমন্ত্রীর কাছে চিঠি, এই সমস্ত বিষয়গুলো তোমরা করেছো, কিন্তু তারপরেও তোমাদের সমস্যার সমাধান হয়নি। WBSSC বোর্ডেরও সেই একই অবস্থা। গ্রুপ সি এবং গ্রুপ ডি, আপার প্রাইমারি নবম ও দশম শ্রেণী নানা রকম জটিলতার মধ্যে আছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি তারা ভুয়ো চাকরি অনেকজনকে দিয়েছে যাদের যোগ্যতা ছিল না। এই সমস্ত জটিলতার মধ্যে WBSSC বোর্ড রয়েছে, কিন্তু তোমাদের যে ওয়েটিং লিস্টে রয়েছে সে ওয়েটিং লিস্ট যদি প্রকাশ করে, সে ওয়েটিং লিস্টটি স্বচ্ছতার মধ্য দিয়ে প্রকাশ করবে কি না সেটাও দেখার বিষয়। তো আমি যতটা বুঝতে পারছি, তোমাদের ওয়েটিং লিস্ট যদি প্রকাশ করে তবে স্বচ্ছতার সঙ্গেই প্রকাশ হবে। যদি না হয় তবে WBSSCর যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে সিবিআই তদন্ত হচ্ছে, সেই সিবিআই তদন্ত আবার চলে আসবে WBGDRB, অর্থাৎ আবার অনেক দিন পিছিয়ে যাবে ওয়েটিং লিস্টের রেজাল্ট। তো বন্ধুরা, আমি চাই যে খুব সুন্দরভাবে এবং ফ্রেশভাবে WBGDRBর ওয়েটিং লিস্টটি প্রকাশ হোক এবং তোমাদের আশার ফল তোমরা পাও। তোমরা অবশ্যই WBGDRBর যারা ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের আশার ফল দ্রুত প্রকাশ করা হোক। তবে আমি যতটা বুঝতে পারছি এবং যা শুনতে পাচ্ছি, যে খুব তাড়াতাড়ি হয়তো তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে। তখনই হবে যখন এই WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি যে সমস্যাটা সমাধান হয়ে যাবে, ঠিক তখনই তোমাদের হয়তো WBGDRBর ওয়েটিং লিস্টটি প্রকাশ করা হবে। তো বন্ধুরা, আমি চাই যে স্বচ্ছভাবে এই ওয়েটিং লিস্টের রেজাল্ট প্রকাশ হোক এবং তোমাদের যাদের নাম আছে ওয়েটিং লিস্টে, তোমরা অবশ্যই নিয়োগপত্র পাও এবং চাকরি করো। তোমাদের মনের আশা পূর্ণ হোক, আমি এই আশা রাখি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করবে এবং সবার আগে বিভিন্ন রকম সরকারি চাকরির বিজ্ঞপ্তি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা যারা ভিডিওটি দেখলে অবশ্যই তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।